দেখেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আমি আল্লাহ যদি রহমতের কোন দুয়ার খুলে দেই, পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না। সুবহানাল্লাহ। আর কি বাংলা কইতো? মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আমি যদি রহমতের কোন দুয়ার খুলে দেই, পৃথিবীর কেউ বাঁধতে পারে না। ওয়ামা ইউমসিক, আমি যদি রহমতের কোন দুয়ার বন্ধ করে দেই, ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, এটা আর কেউ খুলতে পারে না। সুবহানাল্লাহ বলে না। আমি যদি রহমতের দুয়ার খুলে দেই, কেউ আর বন্ধ করতে পারে না। আমি যদি আযাবের দুয়ার খুলে দেই, কেউ বন্ধ করতে পারে না। আমি যদি কোনো কারোর জন্য আযাবের দুয়ার খুলে দেই, পৃথিবীতে আর কেউ বন্ধ করনেওয়ালা নাই। হাজী সাহেব আমার কাছে আসে। আল্লাহ, আমি যদি আযাবের দুয়ার খুলে দেই, আর কেউ বন্ধ করতে পারে না। আমি যদি রহমতের দুয়ার খুলে দেই, আর কেউ বন্ধ করতে পারে না। সুবহানাল্লাহ বলে। তাহলে কে করনেওয়ালা জাত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন, আমি যদি কোনো মানুষের জন্য রহমতের দুয়ার খুলে দেই, ফালা মুমসিকা লাহা, ওই রহমতের দুয়ার আর কেউ বন্ধ করতে পারে না। ওয়ামা ইউমসিক, আমি যদি বন্ধ করে দেই, ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, এটাকে আর কেউ খুলতে পারে না। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আমি আজিজ, আমি হাকীম। আমি কি? আমি আজিজ, আমি হাকীম। এবার কি বলে? ইয়া আইয়ুহান নাস। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ হায়াতের মধ্যে বরকত, আমিন, সুস্থতার এক জীবন দান করুন, আমিন। সব উলামাদের কলিজার টুকরা, সমনি বাজারের সব উলামাদের কলিজার টুকরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতের মধ্যে বরকত, আমিন। আমি যদি রহমতের কোন দুয়ার খুলে দেই, এটাকে আর কেউ বন্ধ করতে পারে না। আর আমি যদি খোদা না খাস্তা গজবের দুয়ার খুলে দেই, এটাকে কেউ আর বন্ধ করতে পারে না। আল্লাহ, এবার কি বলে দেখেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এটা একটু মনে করো। আমি চোখের নিয়ামত দিয়েছি, মনে করো। সুবহানাল্লাহ বলে না। আমি যে চোখের নিয়ামত দিয়েছি মনে করো। বলেন 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 বলেন। আমি যে চোখের নিয়ামত দিয়েছি এটা কি করো? আমি যে দাঁতের নিয়ামত দিয়েছি এটা মনে করো। আমি যে জিহ্বার নিয়ামত দিয়েছি এটা মনে করো। আমি যে বলার সুযোগ দিয়েছি মনে করো। আমি যে চলার সুযোগ দিয়েছি মনে করো। আমি যে ধরার নিয়ামত দিয়েছি তো মনে করো। আমার নিয়ামত গুলো মনে করো। বলেন 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 বলেন। আমার নিয়ামত গুলো কি করো? আমার নিয়ামত গুলো মনে করো। নিয়ামত মনে করলে, নিয়ামত গুলো যদি মনে করো, তো নিয়ামত দাতার কথা মনে হবে। আর নিয়ামত দাতার কথা যদি মনে করো, তাহলে তার সামনে মাথা নত করা সহজ হবে। কি আজীব না? উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমার দেওয়া নিয়ামত গুলো মনে করো। এবার দেখেন চ্যালেঞ্জ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আমি ছাড়া কি আর কেউ আছে আসমান থেকে রিজিক নামাবে? আল্লাহু আকবার। কি বলে, কি বলে কি? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি ছাড়া কি আর কোন বানানেওয়ালা আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, যিনি আসমান আর জমিন থেকে রিজিক দিবেন। বলেন, আসমান আর জমিন থেকে যিনি রিজিক দিবেন, আমি ছাড়া কি আর কেউ আছে? জোরে বলেন, নাই নাই নাই। আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার চোখে জ্যোতি দিবে, আমার ছাড়া কি আর কেউ আছে? তোমার কানে শ্রবণ শক্তি বহাল রাখবে, আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার জবানকে বলার শক্তি বহাল রাখবে, আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার হাত ধরবে, আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার পা চলবে, আমি ছাড়া কি আর কেউ আছে? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি আর কেউ আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের, আসমান থেকে রিজিক নামাবে, জমিন থেকে রিজিক তুলবে, আমি ছাড়া কি আর কেউ আছে?
অতএব আমাকে ডাকবা না তো কাকে ডাকবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কি বলে? নিজেই বলে লা ইলাহা ইল্লাহু হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি। আমি ছাড়া কি আর কেউ আছে যে আসমান থেকে রিজিক নামাবে, জমিন থেকে রিজিক উঠাবে? আমি ছাড়া কি আর কেউ আছে? তো নিজেই জবাব দেন, প্রশ্নের উত্তর নিজেই দেন, লা ইলাহা ইল্লাহু। না না না, আমি ছাড়া কেউ নাই, তিনি ছাড়া কেউ নাই। বলেন তিনি ছাড়া কেউ নাই, আবার বলেন তিনি ছাড়া কেউ নাই। এজন্য এই কালিমাটা এর সাথে আরো 3টা শব্দ যোগ করে যদি কোনো মানুষ প্রতিদিন 5 নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। দেখি পারেন কিনা, আগে শুনেন দেখেন পারেন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে ঠোঁট নাড়েন, যারা পারেন না ঠোঁট নাড়েন। পানে তো বহুত নাড়ছেন, আজকে একটু জিকির দিয়ে নাড়েন। হ্যাঁ, পানে কত টাইম দিয়েছেন জীবনে সব যোগ করে হিসাব করে রাখবেন, যেন হাসরের ময়দানে জবাব দিতে সহজ হয়। যখন জিজ্ঞেস করবে পানে কত টাইম দিয়েছিস বল, জিকিরে কতদূর দিয়েছিস আর পানে কতদূর দিয়েছিস বল। আপনি কি মনে করছেন এমনি ছেড়ে দিব? এমনি ছেড়ে দিব? হ্যাঁ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি। আর কেউ কি আছে আমি ছাড়া? নিজে জবাব দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু। না 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 না, তিনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। এবার বলেন ফান্না তুফাকুন, কোথায় কোথায় ঘুরঘুর করবা, কোথায় কোথায় ঘুরঘুর করবা? রিজিক হলো মসজিদে, তুই ঘুরছিস কোথায়? আরে সুবহানাল্লাহ বলেন না। রিজিক দে আমি, তুই ঘুরছিস কোথায়? তুই কেন ঘুরছিস মাজারে মাজারে? তুই কেন ঘুরছিস বাজারে বাজারে? বলেন বাস্তব না বাস্তব? তুই কেন ঘুরছিস কি মাজারে মাজারে? তুই কেন ঘুরছিস বাজারে বাজারে? ফান্না তুফাকুন। সুবহানাল্লাহ। এজন্য রিজিক নামানে ওয়ালা কে? এজন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। বলেন যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয়। আজকে 2 লাখ টাকা দরকার, পার্টিকে দিতে হবে 2 লাখ টাকা। আপনি দোকান খুলছেন সকাল 7টায়, রাত 10টা পর্যন্ত অপেক্ষা করবেন, 2 লাখ টাকা বেচা হবে তো পার্টিকে দিয়ে দিবেন। এখন আপনার মাল দোকানও আছে, লেকিন রব যদি কাস্টমার না পাঠাইলো আপনার দোকান বেচা কিনা কেমনে হবে? আরে সুবহানাল্লাহ বলেন। এখন রব কাস্টমার কেমনে পাঠাবে? এই জন্য রামগঞ্জের এক বেটির শাড়িটা ছিঁড়ে গেছে, ওই শাড়িটা জলের লগে লাগিয়ে ছিঁড়ে গেছে। ওই স্বামী তার স্ত্রী তার স্বামীকে বললো আমার শাড়িটা তো ছিঁড়ে গেছে। তো স্বামী বললো ঠিক আছে বিকেল বেলা চৌমনি যাব, চৌমনি গিয়ে তোমার লেগে কাপড় আনবো। তার শাড়িটা ছিঁড়ে দিল, আপনার দোকান থেকে কাপড় নিয়া আপনার ঋণ পরিশোধ করার লেগা। আরে সুবহানাল্লাহ বলে না কি? এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? ইউদাব্বিরুল আমরা মিনাস সামা। রব্বুল আলামিন বলেন ওখানে আমি বসে বসে আমি সব নিয়ন্ত্রণ করি। কি? আপনার জুতার দোকানদার, আপনার যে একটু করে টাকা লাগবে, এখন যে ওই বেটার জুতাটা ছিঁড়ে গেল, ওই বেটার জুতাটা উস্তে গায়ে ছিড়লো কেন? আপনার জুতা কেনার জন্য। কি আমি একটা দুটো উদাহরণ দিলাম, সারা জীবনের সব এই প্রক্রিয়া চলছে কি চলছে না বলেন? সব কে করছে বলেন? সব কি? সব তিনি করছেন। ওখানে বসে বসে সব করেন।
এজন্য ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই বিকদারিন মালুম ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের আসমানে রয়ে গেছে তোমাদের রিজিক, ওয়া ফিস সামাই আসমানে, রিজকুকুম তোমাদের রিজিক। রিজিক কোথায়? আবার বলেন, সবাই বলেন। ও রিজিক দোকানে না, রিজিক কোথায়? আসমান থেকে কেমনে নামায়? তোমার ঈমান দিয়ে, তোমার আমল দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন তারা তাহলে তারা যারা নামাজ পড়ে না এদের রিজিক দেয় কেন? আমি নামাজ পড়ি বলে ওদের রিজিক দেয়, আমরা নামাজ পড়ি বলে ওদের বেনামাজিদের রিজিক দেয়।